দিনী ভাই যারা ডান পাশে আছেন, আমার ডান পাশে বসে কথা শুনতে পারবেন না, সামনে আসতে হবে। চেয়ারগুলো নিয়ে কষ্ট করে সামনে আসুন। বাম পাশে যারা আছেন সামনে আসতে হবে। বাম পাশে আমি ঘুরে আপনাকে কথা বলতে পারবো না। সামনে চলে আসুন, সামনে চলে আসুন। দয়া করে কথা বন্ধ করুন। কথা আমি বলছি, আপনাদের বলার প্রয়োজন নেই, আমি যথেষ্ট আলহামদুলিল্লাহ। আপনার কথা বলার প্রয়োজন নেই, আপনার দায়িত্ব আপনি পালন করুন। চেয়ারটা নিয়ে চুপচাপ করে সামনে বসুন। ডান পাশে যারা আছেন, আশা করি আমি আপনার কথা বোঝাতে পেরেছি। হয়তো এখানে আমার এমন মানুষ বসে আছেন, এমন মানুষ আছেন, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার মুহতামিমরা আছেন, শিক্ষকরা আছেন, হয়তো তাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু যখন আমি এখানে বসেছি তখন আমি সবার শিক্ষক। ঠিক ঠিক। আপনাকে সম্মান দিতেই হবে, তাহলে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, দুনিয়া এবং আখিরা উভয় জায়গায় করবেন ইনশাআল্লাহ। দিনী ভাই সামনে আসতে হবে। ডান সাইডে ফাঁকা করে দিয়ে আপনার মুখ আমি দেখে কথা বলবো, আপনি আড়াল থেকে কথা শুনতে পারবেন না। স্টেজে যারা একটু সামনে সামনে চলে আসবেন, আমি ঘুরে কথা বলতে পারবো না, আপনাকে দেখে কথা বলবো। প্রত্যেকটা মানুষের মুখ দেখে কথা বলবো, সে কি চায়, তার কি প্রয়োজন, আপনাকে দেখলে আমি বুঝতে পারবো। যদিও পিস ছিলাম এক সময়, কথা ভিন্ন, তখন মানুষের মনের খবর টবর বলে দেওয়ার দাবি করতাম, সে ভণ্ডামি, সেটা একটা ভিন্ন জিনিস। কিন্তু এখন পীড়িত্ব নেই বটে, কিন্তু অভিজ্ঞতা তো আছে। কি কোন অস্ত্র জমা দিয়েছি, প্রশিক্ষণ তো জমা দেয়নি, তাই না? আপনাকে আমি দেখে বুঝতে পারবো যে আপনি যখন আমাকে সবাই দেখবেন, আপনারও দেখবে, এটি নামাজ চিবে সব নেমে যাবে, আস্তে আস্তে নেমে যাবে। জি ইনশাআল্লাহ। দিনী ভাই ও দিনী বোন, ডান পাশ থেকে সরাসরি সামনে চলে আসুন। পাশ থেকে আমার এই বক্তব্য আপনার জন্য শোনা ফরজ নয়। যিনি শুনতে চান না, 5 মিনিটের মধ্যে জায়গা খালি করে চলে যান, বাসায় গিয়ে ঘুমান, কাজে লাগবে। ঠিক। এখানে থাকতে হলে প্রোগ্রামের পরিপূর্ণ আদাব রক্ষা করেই থাকতে হবে, ঠিক ঠিক আর না হলে আপনাকে আমরা ইসলামের বিপক্ষ শক্তি হিসাবে পরিগণিত করা হবে। ঠিক। 5 মিনিটের মধ্যে মাহফিলের আদাব রক্ষা করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। দিনী ভাই একজনও বসে দাঁড়িয়ে শুনতে পারবেন না, যদি দাঁড়াতে হয় সবাইকে দাঁড়াতে হবে, সবাই দাঁড়িয়ে শুনবেন। আর বসতে হলে সবাই বসে। এখন কোনটা করবেন? সবাই বলবি। যদি দাঁড়াতে হয় প্রত্যেকটা মানুষকে দাঁড়িয়ে কথা শুনতে হবে, আমি দাঁড়িয়ে কথা বলবো। বসতে হলে সবাইকে বসতে হবে, বসেই শুনতে হবে। ঠিক। এটা আদব, এটা শিষ্টাচার, এটা সিস্টেম, এটা পদ্ধতি, এটা আপনাকে জানতে হবে। যে কোনো জায়গায় হাদিস বর্ণনা করা জায়েজ নেই। ঠিক। বক্তব্য দেওয়া আমার পেশা না। আপনারা যারা আমার সাথে সম্পৃক্ত আছেন সোশ্যাল মিডিয়ায় জানেন মনে হয় যে 16টা প্রোগ্রাম এ মাসে বাতিল করেছি। 16টা। কোনো পেশাদার বক্তার পক্ষে তা সম্ভব নয়, ঠিক। তাই না? হ্যাঁ। 16টা প্রোগ্রাম বাতিল করা। মনে হয়েছে এই জায়গায় আমার লাভ হচ্ছে না, মনে হয়েছে নিজের আমল রক্ষা করতে পারা যাচ্ছে না, মনে হচ্ছে যা বলি তা নিজে করতে পারছি না, ব্যাস বক্তব্য বন্ধ। আগে নিজে সংশোধন হই, পরে বক্তব্য। আমি দেখলাম রাত 1:30-2টা বাজে আপনাদের রিকোয়েস্টে বক্তব্য দিয়ে ফজরের সালাতে আমার ঘুম ভাঙে নেই। আমি দেখলাম যে এরকম 1 লক্ষ বক্তব্য দিয়ে আমার যে নেকি অর্জন হবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 রাকাত ফজরের সালাতে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি নেকি আছে। তা আমরা এ ধরনের অবস্থায় আসলে নিজেদেরকে রক্ষা করতে পারছি না, কারণ মানুষের শরীর বলে একটা কথা আছে, কম্পিউটার তো না আমরা। আর আপনাদের সিস্টেমেরও পরিবর্তন আনতে হবে। গভীর রাত পর্যন্ত প্রোগ্রাম করা যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। এটা আপনাদেরকে মাহফিল কর্তৃপক্ষকে আমি শুরুতে অনুরোধ জানাচ্ছি, সর্বোচ্চ যারা হকপন্থী আছেন, সর্বোচ্চ 11টা, সর্বোচ্চ 11টার মধ্যে প্রোগ্রাম গুটিয়ে নিন
11টার পরে 12টার মধ্যে সবাই সবার বাড়িতে চলে যাবে, ঘুমিয়ে যাবে, তাহাজ্জুদের সময় উঠবে, ফজরের সময় উঠবে, তাহলে মাহফিল সার্থক হবে। ঠিক ঠিক এটা আপনারা করার চেষ্টা করুন। যেমন আসর থেকে প্রোগ্রাম শুরু করবেন আগামী বছর আপনার জন্য 3টা পরামর্শ দিয়ে আমি আমার বক্তব্যে যাচ্ছি। এক, আপনারা যারা মাহফিল কমিটি থাকবেন, কমিটির একটা জোরালো ভূমিকা থাকতে হবে। আলোচকদের সাথে যথাযথভাবে একজন কথা বলবেন। 14 জন আমার কাছে ফোন দিয়েছে, কার সাথে কি কথা বলেছে আমার নিজেরই খেয়াল নাই, আমি করব কি? যা হোক, 2, সর্বোচ্চ রাত 11টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে। পারলে আমাকে ডাকতে হবে, বিষয়টা এমন না, আপনি আমাকে ডাকবেন না এটাই আমি চাই, কারণ আমার বক্তব্য দিয়ে আমার ক্ষতি হয়, এই জন্য আমি এখানে উঠতে চাই না। এই লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার আপনারা দেন আমরা মঞ্চে ওঠার সময়, কিন্তু এটা আমার ক্ষতি হয়। আমি মঞ্চ ছাড়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি, মঞ্চ আমার জন্য নয়, এটা আমি পারি না, সমস্যা আমার। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এটা বললে আমার ভিতরে সমস্যা তৈরি হয়। আপনাদের অন্য বক্তার হয় না, আমার হয়, আমারটা বলছি, আমার সমস্যা হয়। এরপরে আপনারা বিভিন্ন পাম্পট্টি দেন, বিভিন্ন এই যে অমুক মুফাসসিরে কোরআন, এটা সেটা। আমরা আসলে মুফাসসির কেউ না, আমরা দালালি করি। মুফাসসির তারাই, মুফাসসিরের নাম হচ্ছে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ। ঠিক বুঝতে পেরেছেন? মুফাসসির হলে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, উনি মুফাসসির। আমরা ওনাদের কিতাবপত্র পড়ে জাস্ট ছাত্র মাত্র, আমরা মুফাসসির না। এই বক্তার আগে পরে কত কথা, এগুলো আমাদের ক্ষতি হয়। যাই হোক, এগুলো এ কারণে সমস্যা। যাই হোক, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাত 11টা, আসর থেকে শুরু করবেন রাত 11টার মধ্যে। এখানে লেখা থাকবে রাত 11টার মধ্যে বক্তব্য শেষ হয়ে যাবে, এই পোস্টারে লেখা থাকতে হবে। পারলে আমার সাথে যোগাযোগ করবেন, না হলে আশা করি আসার সাথে সাথে কয়েকজন যোগাযোগ করেছেন, আমি তাদেরকে বলে দিচ্ছি, যদি আমার সাথে কোনোদিন আমার এপিএস অথবা আমার সাথে যদি কখনো যোগাযোগ করতে হয়, প্রোগ্রাম রাত 11টা বাজে শেষ করতে হবে, এ মর্মের স্বীকারোক্তি দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। না হলে প্রোগ্রামের জন্য দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না, আমি করব না প্রোগ্রাম। কারণ প্রোগ্রাম করে আমার উপকার হবে, ঠিক আছে, কিছু পকেট ভারী হবে, খাওয়ানো হবে, সব ঠিক আছে, কিন্তু আলটিমেটলি জাতি উপকৃত হচ্ছে না। আমরা দেখেছি, আমরা জানি, আমাদের কাছে তথ্য আছে। যাই হোক দিনী ভাই, এই অনুরোধ রেখে আমরা আমাদের বক্তব্যে চলে যাচ্ছি। প্রথমে সভাপতি কে আছেন প্রোগ্রামে আজকে? এই যে সভাপতি, জি, মাশাআল্লাহ, যোগ্য ব্যক্তিকে সভাপতি বানানো হয়েছে। বলুন, আমরা আজকে কি বিষয়ে কথা বলবো? আমার সব সুবিধা, আপনি বলেন কি বিষয়ে কথা বললে, আপনার এলাকার সমস্যা আপনি জানেন, কি বিষয়ে কথা বললে ভালো হয়? আত্মশুদ্ধি, সুদ, ঘুষ, আচ্ছা। আর সামনে থেকে আপনারা আহলে কোরআনের আলোচনা গত প্রোগ্রামে হয়েছে, যে প্রোগ্রামে একটা আলোচনা হয়েছে ওটা আর করা হবে না। নেশাজাত দ্রব্য আলোচনা হয়েছে, ওটা হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্পেশালিস্টের ব্যাপারে, ও ব্যাপারে আমি কথা বলবো না, উনি কথা বলে গেছেন, যেটা উনি বলে গেছেন সে ব্যাপারে আমার কথা নেই। তাওহীদ, জি তাওহীদ, মাশাআল্লাহ, ওকে, মুমিনের বৈশিষ্ট্য তাওহীদ, বেশ কিছু বিষয় এসেছে, মাশাআল্লাহ। আর কয়েকজন নেশাজাত দ্রব্যের কথা বলেছেন, আমি নেশাজাত দ্রব্যের ব্যাপারে জোরালো বক্তব্য দিয়েছি কয়েকদিন আগে। কয়জন ছিলেন দেখি, হাত উঠান তো। অনেক মানুষ, এই জন্য ও বিষয়ে আলোচনা একদম আসবে না। তবে আজকে আমি শুনলাম আমার বক্তব্যের উপরে বেশ কিছু আলোচনা হয়েছে এখানে, তো এতটুকু বলে দেই, 18 বছর পড়াচ্ছি আর 28 বছর পড়েছি, 18 বছর পড়াচ্ছি আর 28 বছর পড়েছি। আপনার কোনো মুফতি সাহেব অথবা কোনো জনৈক ব্যক্তি যদি কথা বলতে চায় আমাদের বক্তব্যে, আমি কথা বলার সময় আগেও বলেছি, আজকেও বলে যাচ্ছি, আপনার জনৈক মুফতি এবং জনৈক ব্যক্তিকে বলবেন যে বক্তব্যকে উনি এভাবে দিয়েছে, আপনাকে এভাবে ধরতে পারলে, ইউসুফ জাহান আল্লাহর নামে কসম করে বলে গেছে, যতদিন উনি বেঁচে থাকবে আপনার বাড়িতে বিনা টাকায় গোলামি করবে। এই জন্য ওই বক্তব্যের একটু রিভিশনে আমরা যাব, যে বক্তব্যটা আমরা ওই মাঠে দিয়েছিলাম, সেটা নেশাজাত দ্রব্যের একটা হাদিসকে
খালি অনুবাদ করব এবং ব্যাখ্যা করব 5 মিনিট সর্বোচ্চ, তারপরে ছেড়ে দিব। যা হোক, বিষয় এসেছে আত্মশুদ্ধি, সুদ, ঘুষ, তাওহীদ, মুমিনের বৈশিষ্ট্য। এই বিষয় আহলে কোরআন আলোচনা হবে না। আমি আহলে কোরআনের উপর আলোচনা করেছি, এক এলাকায় যেটা করেছি সে এলাকায় ওই আলোচনা আর কিয়ামত পর্যন্ত হবে না, আমার বাঁচা পর্যন্ত। ভিন্ন আলোচনা, এক আলোচনা বারবার বারবার। এখন মিডিয়ার যুগ, মিডিয়ার যুগ। আপনার যে আলোচনাটা আছে ওটা কোরআন হচ্ছে 30 পারা 114টা সূরা। আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এক বিষয় বারবার বারবার বারবার, আপনি পারলে ওটা মিডিয়া থেকে শুনে নেন। কি বলেন? মিডিয়া থেকে শুনেন, আপনি পারলে ইউটিউব থেকে শুনেন, বিভিন্ন চ্যানেল থেকে শুনেন। বিভিন্ন বিষয়ে সমাজে কথা বলতে হবে, সে বিষয়গুলো আমাদের হায়াত কম, কাজ বেশি। বারবার একটা কথা চলবে না। একটা আলেমের এখন উচিত হলো একটা বিষয় বলার পরে মরা পর্যন্ত ওই বিষয় না বলা। আরো হাজার হাজার বিষয় আছে, সেই বিষয়ে গবেষণা করা, তুলে নিয়ে এসে উপস্থাপন করতে হবে। জি, এটাই জরুরি, কারণ এখন মিডিয়ার যুগ। জি, কিয়ামত কে অত্যাসন্ন, এ বিষয়ে আলোচনা হতে পারে, ইনশাআল্লাহ হবে। এরপরে আপনাদের কথা বন্ধ হয়ে যাবে একেবারে, এই জন্য বলতে দেন। জি বলেন। প্রচলিত শিক্ষা ব্যবস্থা, জি বসুন। এখন আপনাদের বলার পালা শেষ হয়ে গেল স্থায়ীভাবে। এবার আমারটা শুরু, আপনি চুপচাপ থাকুন। এবার কথা বললেই আপনার উপরে, আপনার কথার ওপর 144x2 288 ধারা জারি করা হলো। মঞ্চ এবং মঞ্চের ডানে বামের নিচে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি যেই থাকেন না কেন, কারোর দেখার সময় নেই, কথা বলবো আল্লাহর জন্য। সঙ্গত কারণে কারোর কথা বলার কোনো অধিকার স্পষ্টভাবে এখান থেকে 288 ধারা জারি করত। আমার আলোচনা শুরু হচ্ছে। দিনী ভাই, কথা হয়েছে আত্মশুদ্ধি, কথা হয়েছে সুদ, কথা হয়েছে ঘুষ, প্রচলিত শিক্ষা ব্যবস্থার ত্রুটি। চলুন এ বিষয়গুলো এবং তাওহীদ, প্রত্যেকটা বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। উল্লেখ্য যে আরও একটা বিষয় জরুরি। আপনার এখন যে সময় রাসূলের মানি যে দেশে টেকে না, সে দেশে রাসূলের সুন্নাত আলোচনা জায়েজ নেই। আগে রাসূলের মান টেকাতে হবে, রাসূলের সম্মান টেকাতে হবে। কাদিয়ানীদের দখলে, তথাকথিত কোরআনিস্টদের দখলে, শিয়া নাস্তিকদের দখলে, নাস্তিক মুরতাদদের দখলে যখন আমার রাসূলের ইজ্জত, আমার রাসূলের সম্মান, তখন মেসকের সুন্নাত আলোচনা জায়েজ নাই। আগেই রাসূলের সম্মান ঠিক পুনরুজ্জীবিত করতে হবে, পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। রাসূলের আদর্শই চূড়ান্ত, রাসূল যে নীতি নিয়ে এসেছেন ওটাই জাতির জন্য একেবারে স্থায়ীভাবে চূড়ান্ত। এটা আগে বুঝতে হবে জাতিকে, রাসূলকে এটা আগে বুঝতে হবে, ইসলাম কি আগে এটা বুঝতে হবে। এরপর সুন্নাতের আলোচনা চলবে। আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের বুঝতে হবে। এ বিষয়েও আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ। দিনী ভাই, এক এক করে আসি। আত্মশুদ্ধির কথা বলেছেন, পাশ থেকে আরো বিষয় চলে আসলো, সুদ, আরো বিষয় চলে আসলো, ঘুষ, সমাজের আরো কিছু বিষয়। যদি আত্মশুদ্ধির মধ্যে আসতে হয়, তাহলে আপনাকে সমাজের প্রচলিত এই সমস্যাগুলো জেনে এগুলোর ভয়াবহতাগুলো জানতে হবে। জানার পরে আপনি সঠিক ইতিহাস, সঠিক সিস্টেমের মধ্যে আপনি ফিরতে পারবেন বলে আমরা আশাবাদী। দিনী ভাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষের ওপর লানত করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে অভিশাপ দিয়েছেন। আমার আল্লাহর ফেরেশতারা কিছু মানুষের জন্য দিনরাত অভিসম্পাত করতে আছে, করছে, করে থাকে, করতে থাকে।
যদি আপনাকে আত্মশুদ্ধির মধ্যে যেতে হয় তাহলে আপনাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার লানতপ্রাপ্ত বিষয়গুলো থেকে জানতে হবে, বুঝতে হবে এবং এগুলো থেকে দূরে থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ লানত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, ফেরেশতারা লানত করেছেন। এই বিষয়গুলো চলুন জেনে নেই। এর বিপরীতে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, আল্লাহ তাআলা সাহায্য করেন, আল্লাহ তাআলা কল্যাণ চান এমন কিছু মানুষ সম্পর্কে জানতে হবে। যখন জেনে যাব তখন আমার আত্মশুদ্ধি অর্জন হবে। শুদ্ধ অভিযান চালাতে হলে যেগুলো অশুদ্ধ সেগুলো আগে জানতে হবে। কি বলেন? অশুদ্ধ জানতে হবে, আল্লাহর অভিশপ্ত বিষয়গুলো জানতে হবে। চলুন যেগুলো আল্লাহ অভিশাপ করেছেন এক এক করে আমরা সেগুলো আলোচনা করে নিই। তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনাকে আত্মশুদ্ধিতে যেতে হবে, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। কিছু মানুষ আছে, কিছু নারী আছে যাদের ওপর আল্লাহ অভিশাপ দিয়েছেন, কিছু পুরুষ আছেন যাদের ওপর আল্লাহ অভিশাপ দিয়েছেন, কিছু নারী আছে যাদের ওপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, কিছু পুরুষ আছে যাদের ওপর আল্লাহ ও তার রাসূল লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। ফেরেশতা মণ্ডলী অভিশাপ দেন, লানত করেন। চলুন এক এক করে জানি সে বিষয়গুলো যা আপনার সমাজে আছে, যা সমাজ থেকে উৎখাত করতে হবে, উৎখাত করে আত্মশুদ্ধি এবং সমাজের শুদ্ধি অভিযান চালাতে হবে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে খবর দিব বিত্তাইরিল মুস্তারি, ভাড়াটিয়া পাঁঠার ব্যাপারে আমি কি তোমাদেরকে খবর দেব? লানাল্লাহ, যাদের ওপর স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। সাহাবারা বললেন, ক্বালু বালা, আল্লাহ রাসূল জি আমাদেরকে বলুন। আল্লাহ যাদের অভিশাপ দিয়েছেন এবং ভাড়াটিয়া পাঠাদের কথা আমাদের বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া মুহাল্লিলু, ওরা হলো হালালকারী। সাহাবারা বুঝলেন না হালালকারী কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে বলে দিলেন, ওরা হচ্ছে মুহাল্লিল, ওরা হলো হালালকারী। লানাল্লাহু, আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে লানত করেছেন। আর মুহাল্লিলা ও মুহাল্লালা লাহুম, যারা যে হালাল করে এবং যার জন্য হালাল করা হয়, এই উভয়ের ওপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ দেয়া হয়েছে। যেটা আপনার সমাজে, যেটা আমার সমাজে, আমার পরিবারে, আমার পীর পরিবারের ফতোয়া ছিল, আমি ইউসুফ জাহান নিজে অসংখ্য ফতোয়া দিয়েছি, অথচ আমি জানতাম না যে স্বয়ং আরশে আজিমের মালিক আমার ওপর লানত করছেন, আমার এই মতবাদের ওপর লানত করছেন, আমার সিস্টেমের ওপর লানত করছেন। সেটা কি? আমাদের কাছে যখন কোনো হাজব্যান্ড ওয়াইফ আসতো 3 তালাক দেওয়ার পরে, তখন আমরা বলতাম যে একজন বুড়ো হাওড়া দেখে একটা বিয়ে করাও, বিয়ে করানোর পরে তাকে আবার তার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আবার বিয়ে করো, যা সমাজে হিল্লা বিয়া নামে পরিচিত আছে। দিনী ভাই, সমাজের শুদ্ধি অভিযান চলবে আজ। শুদ্ধি অভিযানের মাধ্যমে পরিশুদ্ধি অর্জন করতে হবে। আজকে খুবই স্পর্শকাতর বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে শুদ্ধি অভিযান। এবং এর মাধ্যমে সমাজ, রাষ্ট্র, পরিবারের মধ্যে আত্মশুদ্ধি এবং সমাজের শুদ্ধি চলবে। আল্লাহর নবী বললেন, এদের ওপর লানাল্লাহ, স্বয়ং আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন। কাকে? যে বিয়ে করে এবং যার জন্য হালাল করে দেয়া হয়, এই উভয়ের ওপর। তার মানে হচ্ছে আমি আমার ওয়াইফকে তালাক দিলাম, 3 তালাক দেওয়ার পর ওনার সাথে বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার পরে উনি আবার আমাকে ফেরত দিল, আমি আর উনি এই দুইজনের ওপর আল্লাহ গজব দিয়েছেন, লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। যেটা সমাজে ধর্মের নামে চলে, যেটা আমার সমাজে ধর্মের নামে চলছে,
অথচ এই ধর্মের ওপর আল্লাহ লানত দিয়েছেন, আল্লাহ অভিশাপ দিয়েছেন। বলেন আপনি কোন ধর্ম মানেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত ধর্মের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আর যারা ইসলাম ধর্ম পালন করে তাদেরকে বলা হয় মুসলিম। আর কোন মুসলিম জাহান্নামে যাবে না, মুসলিম জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ যাকে অভিশাপ দিয়েছেন সে কোথায় যাবে? দিনী ভাই, আল্লাহ যাকে অভিশাপ দিয়েছেন সে ডিরেক্ট জান্নাতে যেতে পারবে? সে ডিরেক্ট জাহান্নামে যাবে। হি উইল এন্টার ইনটু জাহান্নাম, হি উইল এন্টার ইনটু নার উইদাউট এনি কোয়েশ্চেন, এনি অ্যান্সার। হি অ্যান্ড শি উইল এন্টার ইনটু জাহান্নাম। সে পুরুষ হোক আর মেয়ে হোক, সে জাহান্নামে যাবেই যাবে। দিনী ভাই, 2 আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা এবং জাবের রাদিয়াল্লাহু আনহু সকলে যৌথভাবে হাদিস বর্ণনা করছেন। সকলে সম্মিলিতভাবে বলছেন লাআনার রাসূল, আল্লাহর রাসূল লানত করেছেন। কে লানত করেছেন? আল্লাহর রাসূল। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল লানত করেছেন। কার উপর লানত করলেন? আপনার উপরে। কার উপরে লানত করলেন? আপনার উপরে। আপনার উপরে মানে যে লোকটা ড্যাশ ব্যাংকে চাকরি করে, ম্যানেজার, ফার্স্ট ম্যানেজার, অফিসার, দারোয়ান, সুইপার, সবার ওপর লানত, সবার ওপর লানত। কোনো ব্যাংকের কোনো অফিসার, কোনো দায়িত্বশীল এই হাদিসের আওতামুক্ত নয়। আজকের এই মাঠ থেকে শুদ্ধি অভিযান চলবে, সমাজ ও রাষ্ট্রের শুদ্ধি অভিযানের মধ্যে যদি আপনি পড়ে যান, আপনাকে এখান থেকে বের হয়ে আসতেই হবে। একটু আগে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব খুব চমৎকার করে বলছিলেন যে কলা বিক্রি করে খাবেন কিন্তু হালাল রুজি খাবেন। এ কারণ ওনার কথার সাথে আমি সুর মিলিয়ে বলছি যে হ্যাঁ, কলা বিক্রি করে খাওয়া যায়, চকলেট বিক্রি করে খাবেন, ওটা হালাল টাকা, কিন্তু হারাম খেয়ে ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার পূর্ব সত্যই হচ্ছে হালাল রিজিক। তারা সকলেই সম্মিলিতভাবে বলছেন লাআনার রাসূল, আল্লাহর রাসূল লানত করেছেন। কার ওপর লানত করেছেন? There are 4 kinds of people, 4 শ্রেণীর মানুষ আছে যাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ফার্স্ট অফ দেম, তাদের প্রথম শ্রেণী হচ্ছে আকিলার রিবা, যারা সুদ দেয়, অল মুকিলা, যারা সুদ নেয়। সুদদাতা এবং সুদ গ্রহীতা। আল্লাহ নবী বললেন লাআনার রাসূল, সাহাবারা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। লানত মানে অভিশাপ দিয়েছেন। দিনী ভাই, তায়েফের মাঠে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হয়েছে। আমার রাসূলের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত দিয়ে তার জুতা মোবারক আটকে গিয়েছে। রক্ত আঠা হয়ে পায়ের সাথে আর জুতার সাথে আটকে গেছে। সেই তায়েফবাসীর আঘাতে আমার রাসূলের পিঠ মোবারক জর্জরিত হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে পাথর মারতে মারতে ফিনকি ধরে রক্ত বের হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সেন্সলেস হয়ে পড়ে গেছেন। এই মানুষদের বিরুদ্ধে আমার রাসূল অভিশাপ দেননি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে এমন ভাবে আঘাত করা হয়েছে, আমার রাসূলের দাঁত মোবারক পড়ে শহীদ হয়ে আমার রাসূল মারাত্মকভাবে আহত হয়েছেন। আমার রাসূলের মাথার মধ্যে লোহার করাত ঢুকে গেছে। আমার রাসূলের চোখের অশ্রু সিক্ত হয়েছে। আমার রাসূলের চোখ, আমার রাসূল ব্যথিত হয়েছেন, আমার রাসূল অজ্ঞান হয়েছেন, কিন্তু তাদের বিরুদ্ধে আমার রাসূল অভিশাপ দেননি। ঠিক। মুসলিম ভাই,
আজকে তুমি অনেক সাধ করে আমাকে বলো। আমাকে একজন বলছে, হুজুর দোয়া করিয়েন, আমার অফিসের প্রত্যেকটা মানুষ এখন সহি আকীদার হয়ে গেছে। আমি বললাম কিভাবে? বলল যে আমার অফিসে আমি ঢোকার পরে প্রত্যেকটা মানুষ এখন বুকে হাত দিয়ে সালাত আদায় করে, প্রত্যেক মানুষ সালাতে জোরে আমিন বলে, সবাই রফল আদায় করে। আমি বললাম জি ওস্তাদ, আপনি কোথায় চাকরি করেন? উনি বললেন আমি ড্যাশ ব্যাংকের ম্যানেজার। এ নাকি রফল আদায়, এ নাকি সহি আকীদার মানুষ, এ নাকি আহলে হাদিস। তুই আহলে হাদিস হলে রবীন্দ্রনাথ আহলে হাদিস, তুই আহলে হাদিস হলে মোদির আহলে হাদিস, তুই আহলে হাদিস হলে বারাক ওবামার আহলে হাদিস। কারণ এই ক্যাপিটালিজমের প্রবর্তক হচ্ছে বারাক ওবামা, আব্রাহাম লিঙ্কন, ওরা এই সুদভিত্তিক অর্থনীতির প্রবক্তা ওরা। আমার নবী বললেন মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু, যদি কোন ব্যক্তি কোন কওমের মতাদর্শের অনুসরণ করে ও তাদেরই একজন। একটা মতাদর্শ অনুসরণ করলেই যথেষ্ট। কোন ইহুদি, কোন কাফের, কোন মুশরিক ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ, অন্য কোন আদর্শ, সেটা রাজনৈতিক হোক, সুফিবাদ হোক, গণতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, অন্য যে কোনো তন্ত্র মন্ত্র হোক, যে কোনো দিক হোক না কেন, ইসলামের বাইরে একটা সিস্টেমকে যদি মেনে নেওয়া হয়, তুমি ওদের মধ্যেই একজন, তুমি আমাদের কেউ না। আবু দাউদ 4031 নম্বর হাদিস। আজকে জাতিকে হাদিস বুঝিয়ে যাব ইনশাল্লাহ। দিনী ভাই, ক্যাপিটালিজম, ডেমোক্রেসি, গণতন্ত্র একটি রাজনৈতিক ব্যবস্থার নাম। দ্য ইকোনমিক সিস্টেম অফ ডেমোক্রেসি ইজ ক্যাপিটালিজম। গণতন্ত্রের অর্থনৈতিক বুনিয়াদের নাম হচ্ছে পুঁজিবাদ। তার মানে ডেমোক্রেসি বেসড অন ক্যাপিটালিজম। ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠিত রয়েছে পুঁজিবাদের উপরে। কিসের উপরে? দিনী ভাই বোঝার চেষ্টা করবেন। আগেই বলেছি যে ঘুরবেন উল্টা, সে 5 মিনিটের মধ্যে ঘুরবেন, আর যে ঘুরবেন বসবেন, সে আমি যতক্ষণ বসবো ততক্ষণ বসবেন। মনে রাখিয়েন কথাটা, না হলে আমি এখান থেকে নেমে আপনাকে ধরে এভাবে বসিয়ে দিব, এর নাম বক্তা। তার মানে আগেই বলেছি আপনি কে এটা আমার এখন দেখার দরকার নেই, আমি শিক্ষক, এটাই আমার দেখার দরকার এখন। কথাটা আরেকবার বলি, আপনি কে এটা আমার বিন্দু মাত্র পরোয়া নেই এখন, আমি শিক্ষক এখন, এটাই আমার চূড়ান্ত ক্ষমতা। আপনাকে এভাবে ধরে এভাবে বসাবো, দেখেন পারি কিনা। বক্তা দেখেছেন জীবনে, আজকে দেখিয়েন। বক্তা আজকে দেখে নিয়েন। আপনার সবাই আমার ছাত্র, আগেই দেখেছেন, আপনাদের সাথে কথা বলে নিয়েছি। বক্তা খালি বলে যাবে না, শুনতেও হবে। ছাত্র শিক্ষকের সম্পর্ক এরকম। এই জন্য আপনাকে বসে বসে এদিকে ঘোরেন। মাস্তানি তো দেখেননি, আপনি তো রাজপাটের মাস্তান, আর আমি ইউসুফ জাহান ঢাকার মাস্তান। আপনি পারবেন না, এসে এখানে বসেন, সামনে আসেন। দাঁড়িয়ে থাকতে পারবেন না, বসতে হবে, নাহলে গোটা জাতিকে দাঁড়াতে হবে। আপনি বসতে, না হলে গেট আউট, আপনি চলে যান। আপনার জন্য আমার আলোচনা না, আপনি বসেন। বসলে আপনি ভিন্ন কিছু পাবেন ইনশাল্লাহ, যা কোনোদিন পাননি, আজকে তা পাবেন ইনশাল্লাহ। পাবেনই, দিয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহর জন্য খালি পড়েছি 28 বছর, বলেন কি এত কিছু ঝুলির মধ্যে ঢুকিয়েছে, আপনাকে দিতে পারবো না? আর পড়াই 18 বছর, দিতে পারবো না? ইনশাল্লাহ পারবো, আপনি যদি সে পরিবেশ তৈরি করতে পারেন। দিনী ভাই, ক্যাপিটালিজম, পুঁজিবাদ, ডেমোক্রেসি বেসড অন ক্যাপিটালিজম, গণতন্ত্র দাঁড়িয়ে আছে পুঁজিবাদের উপর। অ্যান্ড ক্যাপিটালিজম বেসড অন ইন্টারেস্ট, এবং এই পুঁজিবাদ দাঁড়িয়ে আছে সুদের উপরে। তার মানে গোটা ব্যবস্থাটাই হারাম, গোটা ব্যবস্থাটাই আল্লাহ বিরোধী, গোটা ব্যবস্থাই আল্লাহ রাসূলের বিরোধী। আল্লাহ বলছেন, এভাবে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। এবং আল্লাহ এবার বলছেন যে তোমরা বাদ দাও, ফাজারু মা বাকিয়া মিনার রিবা,
সুদের যে কার্যক্রম আছে, the activities of interest and the credit of interest, you must have to give up. এই সুদ সম্পর্কিত যা আছে সব তোমাকে ইউ হ্যাভ টু গিভ আপ, তোমাকে বাদ দিতে হবে। আল্লাহ বলছেন বাদ দিতে হবে, মানে আল্লাহর জোরালো বক্তব্য, দিতে হবেই। আল্লাহ বলছেন যদি ইন কুনতুম মুমিনুন, যদি তুমি মুমিন হও, যদি তুমি মুমিন হও। উল্লেখ্য যে যদি বাদ না দিতে পারো তাহলে তুমি মুমিন নও। কথা আবার বলি, আল্লাহ বলছেন তুমি বাদ দাও, বাদ যদি দিতে না পারো তুমি মুমিন নও। সূরা বাকারা 275 থেকে 79। এবার বলছেন যদি বাদ দিতে না পারো মুমিন তো নও, এ বলে ছেড়ে দেননি, বলছেন মুমিন তো তুই না। এখন আল্লাহ বলছেন ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা বললেন যদি তুমি সুদের বকেয়া ত্যাগ করতে নাই পারো, বি প্রিপেয়ার্ড, টেক প্রিপারেশন, তুমি প্রস্তুতি গ্রহণ করো। কিসের প্রস্তুতি গ্রহণ করো? হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ স্বয়ং আল্লাহর বিরুদ্ধে, স্বয়ং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ একটু ভালো করে বলবেন না? যদি তুমি বাদ দিতে না পারো সুদ সম্পর্কিত কার্যক্রম, the activities of interest, সুদ সম্পর্কিত কার্যক্রম যদি তুমি বাদ দিতে না পারো তাহলে তুমি আল্লাহর বিরুদ্ধে এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি হও। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছিল কে? ফিরআউন। জয়ী হয়েছিল কে জানো? আল্লাহ। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল আবু জাহল, যাকে আপনারা আবু জেহেল বলেন, মূলত আবু জাহল, উতবা, শাইবা, এরা। আল্লাহ তার রাসূলদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল নমরুদ। উপস্থিত দিনী ভাই ও বোন, করুণ পরিণতি হয়েছে ফেরাউনের। ইতিহাস সাক্ষী দেয় করুণ পরিণতি হয়েছে নমরুদের, করুণ পরিণতি হয়েছে ফেরাউনের, করুণ পরিণতি হয়েছে আবু জাহল, উতবা, শাইবা গণদের। অনুরূপভাবে মিস্টার XYZ, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জলিল যেন জেনে রাখে আবু জাহলরা যেভাবে লাঞ্ছিত অপমানিত হয়েছে দুনিয়ায়, হবে আখেরাতে। প্রত্যেক সুদের ওপর সংশ্লিষ্ট ব্যক্তিরাও জেনে রাখুক তোদের অবস্থা আবু জাহল উতবাদের মতো হবেই। এটা আল্লাহর চ্যালেঞ্জ। বলো কি দিনী বোন? আল্লাহ বললেন টেক প্রিপারেশন, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও? স্বয়ং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর নবী বললেন আকিলার রিবা ওয়াল মুকিলা ওয়া কাতিবাহু শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। বিশ্বনবী বললেন 4 প্রকারের মানুষের ওপর লানত। প্রথম হচ্ছে যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের সাক্ষী থাকে এবং যে সুদ লেখালেখি করে। এই 4 শ্রেণীর মানুষের ওপর আল্লাহর রাসূল সরাসরি লানত করেছেন। ব্যাংকের ম্যানেজারের ওপর লানত, ব্যাংকের দারোয়ানের ওপর লানত। দারোয়ানের ওপর কেন লানত? ও দেখেছে সুদ দেওয়া নেওয়া চলছে, ও সাক্ষী রয়েছে। কি বলেন ঠিক কিনা? দিনী ভাই, ওর ওপর লানত। আপনি কোনো ব্যাংকের কোন ব্যাংক বলেছি শব্দটা মনে রাখবেন, ওয়ার্ডগুলো ইউজ করি, প্রত্যেকটা ওয়ার্ড মেপে ইউজ করে। মাপা, আমার মাপা। হঠাৎ করে মুখ ফেসকে বের হয়, ফসকে বের হয়, বিষয়টা এমন না। কোনো ব্যাংক মনে রাখবেন। মুফতিরা যারা আছেন
মনে রাখবেন, নাহলে ফতোয়া আজকে শিখে যাবেন, ইনশাল্লাহ শিখিয়ে যাব। কোনো ব্যাংকের, কারণ যে দেশের রাষ্ট্র ব্যবস্থা ক্যাপিটালিজমের ওপর, আর সেই দেশের সেন্ট্রাল ব্যাংক বেসড অন ইন্টারেস্ট, সেই ব্যাংকের সিদ্ধান্ত ছাড়া আপনি যখন কোনো ব্যাংক তৈরি করতে পারেন না, তাহলে কোনো ব্যাংক জায়েজ নয়। জি, জেনে রাখবেন। অতএব সব ব্যাংকের সব ধরনের কার্যক্রম থেকে আজ, টুডে অ্যান্ড অ্যাট ওয়ান্স, আজ এবং এক্ষুনি, আজ এবং এখন বাদ দিতে হবে। হাত জাগান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি দেখে রাখো, আল্লাহ তুমি গুনে রাখো। দিনী ভাই, এখনই বাদ, মৃত্যু পর্যন্ত কোনো ব্যাংকের সংশ্লিষ্টতা থাকবে না। বলছিলাম শুদ্ধি অভিযান, প্রথম শুদ্ধি অভিযান সমাজের হিল্লা বিয়ের ওপরে। 2 নম্বর, এক এক করে আজকে 55টা শুদ্ধি অভিযান চালানো হবে। শুদ্ধি অভিযান, এরপরে আমরা তাওহীদের আলোচনার পরে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। খুব দ্রুত এগোবো আজকে। কয়টা হলো? 2টা, 3। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুতাশাব্বিহিনা বিররিজালি মিনান নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিররিজাল, রাহুল বুখারী। আল্লাহর নবী বললেন, ওই নারীর ওপর আল্লাহ লানত করেন, লান আল্লাহ, স্বয়ং আল্লাহ পাক লানত করেন, অভিশাপ দেন। দিনী ভাই, পৃথিবীর কোনো মানুষ অভিশাপ দিলে হয়তো একটু বাঁচার পথ থাকে, কারণ সে সৃষ্টি, তার কথা লাগতেও পারে, নাও লাগতে পারে। আর অভিশাপ দিচ্ছেন স্রষ্টা, খালেক। দুনিয়ার ভাইস চ্যান্সেলর যদি অপরাধ করে, চ্যান্সেলরের কাছে যাওয়া যায়। ভাইস প্রিন্সিপাল যদি অপরাধ করে, প্রিন্সিপালের কাছে যাওয়া যায়। লেকচারার অপরাধ করলে অ্যাসিস্ট্যান্ট লেকচারের কাছে যাওয়া যায়। অ্যাসিস্ট্যান্ট লেকচারার অপরাধ করলে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অপরাধ করলে প্রফেসরের কাছে যাওয়া যায়। অপশান থাকে, কিন্তু স্রষ্টা আমাদের একজন। কয়জন? স্রষ্টা আমাদের একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আর তিনি যখন লানত করেন, আপনার থাকে কি বলেন? দিনী ভাই, আপনার থাকে কি? দিনী বোন, আপনার থাকে কি? আপনি বিবেচনা করবেন। দিনী ভাই, আল্লাহর নবী বললেন, লান আল্লাহ, আল্লাহ লানত করেছেন। কার ওপর লানত করেছেন? যে পুরুষ মানুষ মহিলার ঢঙে চলে, যে পুরুষ মানুষ মহিলার ঢঙে চলে, আর যে মহিলা পুরুষের ঢঙে চলে, তার মানে প্রত্যেক ক্লিনসেপ পুরুষ মানুষের ওপর আল্লাহ লানত করেন প্রত্যেক দিন। প্রত্যেক ক্লিনসে বলা প্রত্যেক পুরুষের ওপর বুখারীর 5885 নম্বর হাদিস অনুযায়ী প্রত্যেক ক্লিনসে বলা মানুষের ওপর আল্লাহ 24 ঘন্টা লানত করছেন। কেন? কেন লানত করলেন? শুনুন, মহিলা দাড়ি চাঁছা, মহিলা গোপ চাঁছা। গোপ এবং দাড়ি আল্লাহ চেঁচে ওদের দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, মরা পর্যন্ত চাঁচাই থাকবে। মহিলা মরা পর্যন্ত গোপ দাড়ি চাঁচা অবস্থায় থাকবে। আর আল্লাহ পুরুষকে গোপ এবং দাড়ি দিয়ে পাঠিয়েছেন, গোপ এবং দাড়ি দিয়ে পাঠিয়েছেন। এজন্য মহিলার বিপরীত পুরুষ, মহিলার বিপরীত পুরুষ, সেটা হচ্ছে মুখে গোপ এবং দাড়ি থাকবে পুরুষের, আর মহিলার থাকবে না। এটা যারা সরাবে সে মহিলা হয়ে যাবে, এটা যে চাঁচবে সে মহিলা হয়ে যাবে। দিনী ভাই, এই মুহূর্তে টুডে অ্যান্ড, কথাটা মনে রাখবেন, টুডে অ্যান্ড অ্যাট ওয়ান্স, আজ এবং এক্ষুনি, আজ এবং এক্ষুনি, সিদ্ধান্ত পরিবর্তন। মৃত্যু পর্যন্ত চাঁচা যাবে? মৃত্যু পর্যন্ত চাঁচা যাবে? আরে চাঁচবা, তুমি মরে গেলে তুমি বিরোধী দল, মরার সাথে সাথে কবরে ফেরেশতা দেখবে চাঁচা, হেতায় কয় হেতায় বিরোধী দল, হেতরে পেটা। কি কন?
ঠিক কবরে আসলেই তো দেখবে যে আল্লাহ এবং রাসূলের বাইরের নীতির অবলম্বনকারী লোক। কারণ রাসূলের দলের লোক হলে তোর মুখে দাড়ি থাকতো, ও তো রাসূলের বিরোধী, ও বিরোধী দলের পিটা। প্রশ্ন কি দরকার আছে? কোন প্রশ্ন লাগতো না, রে পিটা পিটাইব। কি করবেন? মাস্তানি করবেন ফেরেশতার সাথে? চলবে না দিনী ভাই, মাস্তানি চলবে না। মনে রাখবেন, মরবেন একবার এবং যেভাবে মরবেন কিয়ামতে উঠতে হবে এভাবে। কিয়ামতের মাঠ পর্যন্ত 1 ইঞ্চি দাঁড়িয়ে আর গজাবে না। এই যে শোনেন, মরার পর থেকে কিয়ামত পর্যন্ত কত শত বছর, কত হাজার বছর আল্লাহ তাআলা ওভাবে রাখবেন, এটা আল্লাহ নজওয়েল, আল্লাহ ভালো করেই জানেন। কিন্তু মরার পর 1 ইঞ্চি দাঁড়িয়ে আর গজাবে। এই জন্য আজকের কান্নাকাটি করে আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে আর অভিশাপ দিও না, আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি, আল্লাহ অভিশাপ দিও না। আল্লাহর নবী বললেন, লানার রাসূল লানাল্লাহ ইন্নাল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। ওই নারীর উপর লানত যে পুরুষের বেশ ধারণ করে, ওই পুরুষের উপর লানত যে নারীর বেশ ধারণ করে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটু আগে বললেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যাকে বাংলাদেশের জন্য আমরা আল্লাহর রহমত মনে করি, আল্লাহ তাকে হেফাজত করুন। একটু আগে উনি বলছিলেন টাকনুর নিচে কাপড় পরে যারা, উনি ওনার ভাষায় বলেছেন, আমি আমার ভাষায় বলছি, যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে ওরা মহিলা। কারণ মহিলারা টাকনু ঢেকে পড়বে, কাপড় ঝুলিয়ে পড়বে, এটা মহিলাদের অভ্যাস। কাপড় ঝুলিয়ে পড়বে, মহিলা যখন ঘর থেকে বের হবে কাপড়গুলো ঝুলিয়ে দেবে, মাটির সাথে লাগিয়ে দেবে, আর পুরুষরা কাপড় উঁচু করে পড়বে। টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়ে এবং যারা ডাইরেক্ট ক্লিন শেভ হয় তাদের ওপর 24 ঘন্টা লানত হয়, কারণ এটা মহিলাদের স্বভাব। বুখারী 5885 নম্বর হাদিস। হাদিস 2, মাসফালাল কাবাইনি মিনাল ইজারে ফাফিন্নার। সহিহ মুসলিম 4314 নম্বর হাদিস, মুসলিম থেকে মিশকাত। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে ও জাহান্নামী। আল্লাহ এমন একটা সিঙ্গেল কোরআনের আয়াত পাওয়া যাবে না, এমন কোন সিঙ্গেল হাদিস পাওয়া যাবে না আল্লাহ নবী বললেন লোকটা সিয়াম রাখেনি ও জাহান্নামী, বলেননি। অনেক থ্রেট করা হয়েছে বিভিন্নভাবে, কিন্তু ডিরেক্ট জাহান্নামী বলা হয়নি। একটু আগে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একটা প্রশ্ন উত্তর দিচ্ছিলেন, আমি শুনছিলাম, সালাত কাজা করলে 2,88,00,000 হোক বা বছর, 2 হোক বা মানে 2,88,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। একদম ডাহ মিথ্যা কথা। এ মর্মে কোনো সহিহ হাদিস বর্ণিত হয় নাই। এটা বিশেষ এক দলের বিশেষ ডাহ মিথ্যা কথা, বিশেষ এক দলের বিশেষ ডাহ মিথ্যা কথা। ডাইরেক্ট জাহান্নামের কথা বলা হয়নি, কিন্তু টাকনুর নিচে কাপড় গেলে ডাইরেক্ট জাহান্নাম, বাঁচার পথই নেই। ডাইরেক্ট সিয়াম রাখেননি, অপরাধ, বিরাট অপরাধ, কিন্তু ডিরেক্ট জাহান্নামের কথা হাদিস পাইনি আমি। কিন্তু টাকনুর নিচে কাপড় গেলে ডিরেক্ট জাহান্নাম, হাদিস 2। অনুরূপভাবে কোনো মহিলা যদি চুল এরকম 2 ইঞ্চি 4 ইঞ্চি করে কাটে পুরুষের মতো মাস্তানি করে, ওই মহিলার ওপর আল্লাহ লানত করেছে। যে মহিলা পুরুষের মতো গেঞ্জি পরবে, এ মহিলার ওপর আল্লাহ লানত করেছেন। যে মহিলা পুরুষের মতো জিন্সের প্যান্ট পরবে, ওর ওপর আল্লাহ লানত করেছেন। যে মহিলা পুরুষের মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলে, জোরে সোরে কথা বলে, পুরুষ মানুষ শুনতে পায়, ওর ওপর আল্লাহ লানত করেছেন। যে মহিলা পুরুষের স্যান্ডেল কেটস পরে না, দেখেছেন, পুরুষের কেটস পরে, ওর ওপর আল্লাহ লানত করেছেন, আল্লাহ অভিশাপ দিয়েছেন। 3 নম্বর চলে গেল। আজকে 3য় শ্রেণী, অভিশপ্ত শ্রেণীদের আলোচনা করছি, যেখান থেকে শুদ্ধি অভিযান চলবে। এই অভিশপ্ত থেকে কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। অভিশাপ থেকে কল্যাণের পথে যেতে হবে দিনী ভাই, অভিশাপ থেকে কল্যাণের পথে যেতে হবে। লানার রাসূল। এবার 4র্থ শ্রেণী, আর বিস্তারিত আলোচনা করলে 50 থেকে 55 শ্রেণীর অভিশপ্ত এবং যাদের ওপর সরাসরি গজব দেওয়া হয়েছে, অভিশাপ দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে, তাহলে আলোচনা বাদ পড়ে যাবে। সংক্ষেপে বুঝে নেবেন, হাদিসগুলোর বিস্তারিত বোঝানোর সময় নেই, এমনিতেই রাত গভীর হয়ে গেছে। 4, লানার রাসূল। আল্লাহর রাসূল লানত করে গেছেন
আল্লাহ রাসূল লানত করে গেছেন। দিনী ভাই খুব খেয়াল করুন যে আর রাশিয়া অল মুরতাশিয়া আমা বাইনাহুমা, আল্লাহ তাআলা লানত করেছেন, রাসূল লানত করেছেন যে ঘুষ দেয়, যে ঘুষ নেয় এবং যে দালালি করে, ব্রোকার। 3 শ্রেণীর ওপর কিয়ামত পর্যন্ত অভিশাপ পড়তে থাকবে। অভিশাপ দিচ্ছেন স্বয়ং আল্লাহকে। আপনি সরকারি চাকরি করেন আর বেসরকারি চাকরি করেন, যে চাকরি করেন না কেন, যেটা বেতন মাস শেষে অতটুকুর বাইরে 1 টাকা অতিরিক্ত আসলে ওর নামই ঘুষ। 1 টাকা অতিরিক্ত যদি আসে এর নাম ঘুষ। আপনি যেই হন, আপনি যদি চাকরি করেন, আপনার মূল বেতন যেটা আপনার স্যালারির জন্য নির্ধারণ হয়েছে, আপনার স্যালারির জন্য যেটা নির্ধারণ করা হয়েছে, এর বাইরে যদি আপনার 1 টাকা কোনোভাবেই আসে, যদি আপনার পেশাগত কারণে আপনার মালিক আপনাকে, স্বয়ং মালিক যদি আপনাকে বোনাস দেয় অথবা পুরস্কৃত করেন, সেটা বাদে অন্য যে কারো থেকে যে কোনো অর্থ গ্রহণ করলেই সে অভিশপ্ত। তার মানে গোটা জাতির ওপর অভিশাপ, গোটা জাতির ওপর এখন অভিশাপ চলছে। সরকারি বলেন বেসরকারি বলেন, সমস্ত জায়গায় ঘুষ ছাড়া কথা নেই। কোর্টের ইটগুলো পর্যন্ত টাকা টাকা করে, কোর্টের ইটগুলো পাথর বালু, প্রত্যেক বালুকণা পর্যন্ত মনে হয় আজকে টাকা চায়। টাকা ছাড়া আপনি কোনো জায়গায় কোনো কাজ করতে পারবেন না, স্বপ্নও দেখতে পারবেন না। দিনী ভাই, আজকে এখানে হয়তো সরকারি অফিসাররা আছেন, গোয়েন্দা সংস্থার লোকরা আছো, সরকারি লোকরা আছো, বেসরকারি লোকরা আছো। আজকের এ মর্মে কোরআন এবং সহিহ হাদিস থেকে তোমাকে স্পষ্ট ভাষায় জানানো হচ্ছে, সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করো। যদি করতে না পারো, যদি ঘুষের সাথে তোমার সম্পৃক্ত থাকে, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস কামনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ধ্বংস কামনা করেছেন। তুমি কত তাহাজ্জুদ গুজার এটা আল্লাহর দেখার কোনো দরকার নেই। তুমি মানুষের কাছ থেকে অবৈধভাবে ঘুষের টাকা অর্জন করেছো, তোমার বাঁচার পথ নেই, তোমাকে অভিশাপ দেওয়া হয়েছে। অভিশাপ 4 চলে গেল, 4 নম্বর শ্রেণী চলে গেল, অভিশপ্ত শ্রেণী। আপনি যদি শুদ্ধি অভিযানে আসতে চান, আত্মশুদ্ধি অর্জন করতে চান, যে কয়টা টাকা বেতন ওটা দিয়েই চলতে হবে। দিনী ভাই, শুনে রাখুন, জেনে রাখুন, বুঝে রাখুন। দিনী বোন, জেনে রাখুন, শুনে রাখুন, বুঝে রাখুন। যদি একবেলা না খেয়ে থাকেন, শরীরের জন্য উপকার ছাড়া ক্ষতি হবে না। খেলে মানুষ অসুস্থ হয়, না খেলে মানুষ তাজা থাকে। আমি ইউসুফ জানকে দেখছেন, আমি দিনে একবারও খাই, দিনে একবার খাই, 24 ঘন্টায় একবার খাই। এটা আমার অভ্যাস হয়ে গেছে কাজের কারণে। দেখুন, আপনাদের 20-50 জনের চাইতে আমি অনেক বেশি যুবক আছি। আমি এখান থেকে 20 বছর আগে আমার সাথে যেভাবে দেখেছে, আমাকে আজকে ঠিক সেভাবেই দেখে। এখান থেকে 20 বছর আগে আমার ঠিক যেভাবে ছিল, আজকে আমার এভাবেই আছি। আমার বাবা 70 ইয়ার্স শেষ করার পরেও তার শরীরের মানে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। মানে বোঝাতে চাচ্ছি, না খেলে মানুষ তাজা থাকে, বেশি খেলে মানুষ স্থূল হয়ে যায়, খাওয়ায় মানুষ অনেকগুলো রোগে আক্রান্ত হয়। কম খাবেন, আপনি সুস্থ থাকবেন। এটা হচ্ছে সুস্থ থাকার নীতি। আমাদের তো এখন হুজুর থেকে আরম্ভ করে সবার, বিশেষ করে হুজুর করতো 4 আঙুল কপাল বাদ দিয়ে গড়ে সব পেট। এজন্য দেখবেন যে সব হুজুর অসুস্থ, গড়ে সব মানে হচ্ছে অসুস্থ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা আজমাইনের জন্য পারস্য থেকে, যদি ইতিহাস এখানে একটু দুর্বলতা আছে, তবে এটা হিস্টোরি, ইট ইজ নট এনি হাদিস। এটা কোনো হাদিস নয়, হিস্টোরি। সাহাবাদের জন্য কিছু চিকিৎসক দল আসলো। সাহাবারা চিকিৎসা করার, অসুস্থ হয় না। ডাক্তাররা বলল, আমরা তো আপনাদের একটু সেবা দেওয়ার জন্য এসেছিলাম, আমরা এখন চলে যেতে যাচ্ছি। কেন?
থাকেন কিছুদিন। তা না, আমাদের তো কোনো কাজ নেই, থেকে কি করব? বলেন আচ্ছা আপনারা অসুস্থ হন না কেন, আপনাদের অসুস্থতা দেখা যায় না কেন, একটু বলবেন? তো বলছে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা খাদ্য গ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য গ্রহণ করতেন, পেটের 3 ভাগের 1 ভাগ খালি রাখতেন, 1 ভাগ পানি দিয়ে ভরতেন আর 1 ভাগ খাদ্য দিয়ে ভরতেন। এভাবেই যখন আমরা খাদ্য গ্রহণ করি এজন্য আমাদের শরীর অটোমেটিক ফিট হয়ে যায়, আমাদের শরীর সুস্থ থাকে, আমাদের অসুস্থ হওয়া দরকার নাই, হয় প্রয়োজন হয় না, মানে অসুস্থ হই না, আল্লাহ আমাদের অসুস্থ করেন না, কারণ সুন্নাতের মধ্যে বরকত রয়েছে। দিনী ভাই, যদি এক বেলা না খেয়ে থাকেন উপকার আছে, ক্ষতি নেই। যদি আপনার কাপড় একটু পুরাতন থাকে তাতে আপনার অহংকারিতা বাড়বে না। আপনার বাড়িটা যদি টাইলস না হয়, স্বাভাবিক থাকে, এখানে আপনার গর্ব হবে না, অহংকার বাড়বে না। আর একজনের দেখবেন যে আমার বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছি, এটা আপনার বাঁচার পথ আছে, মানে অর্থ কম হলে বাঁচা সহজ। কারণ গরিব মানুষ আর বড় লোক সমান সমান আমল করেছে, কিন্তু গরিব মানুষটা 500 বছর আগে জান্নাতে চলে যাবে, 500 বছর আগে। দিনী ভাই বলতে চাচ্ছি, অর্থ অনেক বাড়াতে হবে না, কম দিয়ে অল্প বেতন পেয়ে অল্প খান, অল্প কাপড় পরেন, বাসস্থানটাকে ছোট করে থাকেন, অসুবিধা নেই। কিন্তু হারাম উপার্জন করলে আল্লাহর গজবে পরিণত হলে থাকলো কি আর? আল্লাহর গজবে, আল্লাহর লানতে পরিণত হবেন না, এটা আপনাদের কাছে আমাদের দাবি। অতএব আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে, যারা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি, যে যেখানে আছেন, মূল বেতনের বাইরে 1 টাকা অর্জন হবে। একটু হাত জাগিয়ে আল্লাহকে দেখান তো সবাই একসাথে, সবাই, আল্লাহ আজ থেকে 1 টাকা ঘুষ দিব না, ঘুষ নিব না এবং দালালি করব না। এই তুমি হাত নামাইলে কে? তুমি তো দালালও হইতে পারো। জি, আল্লাহ নবী 3 জনকে বলেছেন ভাই, আল্লাহ নবী 3 জনকে বলেছেন, হাত জাগিয়ে রাখেন, আল্লাহকে দেখান। আল্লাহ নবী 3 জনের কথা বলেছেন, মানে সবাই এখানে আছে। হয় তুই ঘুষখোর, না হলে দাতা, না হলে দালাল। কোনো না কোনো দিন দালালি করতে যাবেন। দালালির ওপরে আল্লাহ গজব দিচ্ছেন, আল্লাহ অভিশাপ দিচ্ছেন, দালালি করতে পারবেন না। হাত নামান, আল্লাহ কবুল করুন। দালালি করতে পারবেন না। মনে করুন এই যে ম্যাজিস্ট্রেট বসে আছেন বা জেলা প্রশাসক বসে আছেন, মনে করেন পুলিশের কনস্টেবল নিয়োগ হচ্ছে। এই যে আমাদের মাওলানা সাহেবের সাথে আমাদের এই জেলা প্রশাসকের দারুণ একটা খাতির আছে, ওনার ছেলে আছে। বললেন যে আপনি একটু ওনাকে বলেন, আপনি এই টাকাটা নেন, আপনিও কিছু নেন, আর ওনাকে একটু বলে দিয়েন আমার ছেলের চাকরিটা যেন নিশ্চিত হয়। ওনার ওপর আল্লাহর অভিশাপ, ওনার ওপর অভিশাপ, ওনার ওপর অভিশাপ 3 জনের ওপরে। কারণ উনি মধ্যস্থতাকারীকে বাঁচানো হয়নি। 3 জন যাবেই জাহান্নামে, বাঁচার পথ নেই। দিনী ভাই, লানত প্রাপ্ত 5ম শ্রেণী, আজকের দিনী বৈঠকের লানত প্রাপ্ত 5ম শ্রেণী, বিশেষ করে এটা শিক্ষিত এবং আজকের সমাজের শিয়াদের উদ্দেশ্যে বিশেষভাবে বলছি, এবং শিয়াদের দোসরদের উপরে বিশেষভাবে বলছি, এবং যারা অনার্স মাস্টার্সে পড়ার সময় ইসলামিক হিস্টোরিতে পড়েছেন, কে কে একটু হাত জাগান তো। ইসলামিক হিস্টোরি, জি, একটু খেয়াল করেন। আমার এখান থেকে ওঠার নিয়ম মুরব্বী দেখিয়ে গেল, উনি আমার পূর্বের শ্রোতা, এই জন্য বুঝে গেছে। যদি প্রস্রাব লাগে 1 আঙুল তুলবেন, পায়খানা লাগলে 2 আঙুল, বিড়ি খাওয়া লাগলে 3 আঙুল। জি, এর বাইরে ওঠাই যাবে না। উঠলে আমি আপনার নেমে ধরে বসিয়ে তারপর বক্তব্য দেব। দেখেন বক্তব্য কাকে বলে আজকে। কারণ আপনি 5 মিনিটের মধ্যে যাননি, তার মানে আমি যতক্ষণ বলবো ততক্ষণ বসতে বাধ্য আপনি। জি, কারণ আমি ঢাকা থেকে এসেছি, কষ্ট করে এসেছি। আপনি কোথা থেকে এসেছেন? বেশি দূর থেকে না। দিনী ভাই, 5ম শ্রেণী হলো, হ্যাঁ, ইসলামিক হিস্টোরি। কে যেন হিস্টোরি, ইসলামিক হিস্টোরি কে পড়েছেন? মঞ্চে কেউ নেই? হিস্টোরিতে পড়েছেন, মাশাআল্লাহ। আর কেউ আছেন? ইসলামিক হিস্টোরির একটা অধ্যায় আছে, আমির মুয়াবিয়ার শাসন আমলকে সমালোচনা সহ আলোচনা করো, আছে না?
ওই ইডিয়েট, ননসেন্স, ইলাটারেট, তোর প্রফেসরকে বলে দিস ইউসুফ জাহান তোকে ইগনোরেন্স বলে গেছে, ইউসুফ জাহান তোকে ইলাটারেট বলে গেছে, ইউসুফ জাহান তোকে বেয়ার ফেস্ট বলেছে, ননসেন্স বলেছে। বলবেন গালিগুলো তোকে ইংরেজিতে দিয়েছে যাতে তুই ভালো উচ্চশিক্ষিত, এই জন্য তোর বাংলায় দিলে গালিগুলো লাগবে না, এই জন্য লোকটা ইংরেজিতে বলে গেছে কথাগুলো। কারণ হুজুর মানে হুজুর ইংরেজিরও শিক্ষক, মনে রাখিয়েন কথাটা। আপনার হুজুরকে বলে দিন এ বেচারা ইংরেজিও পড়ায়, এ হাদিস পড়ায়, বুখারি এবং তাফসির, আর আমি ইংরেজি পড়াই। যা হোক, ওকে বেয়ার ফেস্ট বলে গেলাম, ননসেন্স বলে গেলাম, ইলাটারেট বলে গেলাম এবং লানতপ্রাপ্ত বলে গেলাম, অভিশপ্ত, মালাউন। আপনার কলেজের যে লেকচারার যে ইসলামিক হিস্টোরিতে পড়ায় হচ্ছে মালাউন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী এভাবে বললেন, তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না, খারাপ মন্তব্য করো না। যে ব্যক্তি আমার সাহাবাদেরকে গালি দিবে, খারাপ মন্তব্য করবে, ফাআলাইহি লানাল্লাহ, তাদের উভয়ের ওপর, তাদের সবার ওপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল করা হবে। সাহাবাদের সম্পর্কে নেতিবাচক ধারণা, খারাপ ধারণা, বাজে ধারণা যদি কেউ করে, গাল দেয়, খারাপ মন্তব্য করে, ব্যাড কমেন্ট করে, আল্লাহর নবী বলেছেন তার উপর লান আল্লাহ, আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। উল্লেখ্য, সাহাবাজ মাইনের ওপর অভিশাপ দেয়, খারাপ কথা বলে, আবু বকর, ওমর, ওসমানকে অবৈধ বলে দেশের শিয়ারা। আল্লাহর নবী বললেন, তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না, খারাপ কথা বলো না, ব্যাড কমেন্ট করো না তাদের সম্পর্কে। যে ব্যক্তি সাহাবাদের সম্পর্কে ব্যাড কমেন্ট করবে, ওদের ওপর আল্লাহর পক্ষ থেকে লানত করা হয়, অভিশাপ নাজিল করা হয়। আজকের সমাজের ষষ্ঠ অভিশপ্ত শ্রেণী হচ্ছে, আল্লাহর নবী বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফামান আহদাসা হাদাসান আও মুহদিসান ফাআলাইহি লানাল্লাহু ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালু মিনহু আদলুন আলা সারফুন, রাহুল বুখারী। আল্লাহর নবী বললেন, লানাল্লাহ, আল্লাহ তাআলা লানত করেন, ওয়াল মালাইকা, ফেরেশতারা সবাই অভিশাপ দেয়, ওয়ান নাসি, সমস্ত মানব জাতি অভিশাপ দেয়। তিন প্রকার বিষয় আমরা জানলাম। প্রথম শ্রেণী হচ্ছেন, শ্রেণী বলতে স্বয়ং আল্লাহ পাক প্রথম যিনি, তিনি স্বয়ং আল্লাহ। দ্বিতীয় হচ্ছে সকল ফেরেশতারা। তৃতীয় হচ্ছে সকল মানুষ অভিশাপ দেয় কিছু মানুষকে, সে হচ্ছে আপনার হুজুরকে। যে হুজুর বলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তারপরে সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আবার পরে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কি সুন্দর করে সুর দিয়ে বলে আর মিষ্টি খায়।
এই মিষ্টিখোর হুজুর আর এই হুজুরকে যারা ডেকেছে, এই মিষ্টিখোর মিলাদখোর আর মরাখোর হুজুর, এই হুজুরকে যে ডেকেছে, এদের উভয়ের ওপর আল্লাহ নিজের পক্ষ থেকে অভিশাপ দেয়, ফেরেশতার অভিশাপ দেয়, সমস্ত মানুষের অভিশাপ এদের ওপর নাজিল হয়। কেন? কারণ ইয়া নবী সালাম আলাইকা বলে কোন শব্দের একটা ওয়ার্ড হাদিসের কোন অংশে ব্যবহার হয় নাই। সাহাবা আজমাইন কখনো পড়ে নাই। আমাদের মহামতি চারজন ইমাম কেউ পড়েন নাই। যদি হানাফি বলতে হয়, আমি আজও হানাফি, তবে সহি হানাফি। আমি আজও হানাফি। যদি আহলে হাদিস বলেন, আমি আহলে হাদিস, তবে আহলে খামসা হাদিস নই। আহলে খামসা হাদিস নই, কুল্লু আহলে হাদিস, সব হাদিসের আহাল আমি। খামসা হাদিস মানে এদেশের মানুষ পাঁচ মনে করে, বুকে হাত বেঁধে সালাত আদায় করলে, রফল আদাইন করলে, শেষ বৈঠকে আঙুল নাড়ালে আর জোরে আমিন বললে আহলে হাদিস হওয়া যায়। এরা হচ্ছে সবাই গাধার স্কুলের ছাত্র, জেনে রাখবেন। এরা মনে করে এরা সবাই আহলে হাদিস। এর পরিবারের বউ আনতে যায়, দেবর তাও মোটর সাইকেলের পিছনে বসে, তারপর মাঝে মধ্যে কষে ব্রেক মারে। আরে সর্বনাশ, এই শালা নাকি আহলে হাদিস, এই শালা নাকি আহলে হাদিস। আরে দেবর আর ভাবি পাশে বসে বসে কি সুন্দর মিটমিটিয়ে গল্প করে আর চুটচুটিয়ে হাসে, মিটি হাসে আর কি সুন্দর গল্প করে। আর ভাবির কাছে ফোন করে বিদেশ থেকে জানতে চায়, ভাবি আপনার জন্য কি আনবো? তাই ভাবি আবার বড় দরদ করে বলে, স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতো। এই শালা নাকি আহলে হাদিস। তুই যদি আহলে হাদিস হই, তোর বাড়ির কোনো মেয়ে, তোর বউ যদি তোর ছোট ভাইয়ের সামনে আসে, তুই আহলে খবিস। জেনে রাখবি, তোর মেয়ে যদি কলেজে পড়ে, আর কলেজে যদি ছেলে আর মেয়ে বেপর্দায় একই সাথে সহশিক্ষা হয়, তুই আহলে খবিস। বলে গেলাম, ডাইরেক্ট ফতোয়া দিয়ে গেলাম, তুই জান্নাতে গেলে আবু জাহলরা সবাই যাবে। ওরা সবাই আহলে হাদিস, ওরা সবাই আহলে হাদিস, কারণ ওরা হজ করত। আবু জাহল হজ করত। ওরা খালি হজ করতো না, হাজিদের পানি খাওয়াতো, হাজিদের পানি খাওয়াতো। ওরা হজে গিয়ে উল্টো পাল্টা করতো না, ওরা আবার সহিভাবে হজ করত। দিনী ভাই, এ দেখেন, জেনে রাখেন, সিনফান মিন আহলিন নার লামারাকুমা, সপ্তম শ্রেণীর ওপর আল্লাহ অভিশাপ দিয়ে ওদেরকে জাহান্নামে ভরে দিয়ে আজীবন তাদের ওপর তাকাবেন না। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে কাজনাবিল বাকারে ইয়াদরিবুনা বাহান্নাস। সহিহ মুসলিমের হাদিস, শেষ জামানায় কিছু মানুষের হাতে লম্বা লাঠি ধরে থাকবে, তা দিয়ে মানুষকে ওয়াজাদা পেটাবে, ওরা গড়ে জাহান্নামী। তার মানে যত পুলিশ আছো, যত আর্মি আছো, যত বিজিবি আছো, যত ছাত্র, যত শিক্ষক আছো, যত বাবা মা আছো, জেনে রেখো, রিমান্ডের নামে নিরপরাধী কোনো মানুষকে যদি রিমান্ডে নিয়ে তোমার হাতের লাঠির একটা বাড়ি পড়ে, তোমার জন্য জান্নাত হারাম, জান্নাতে যাওয়া যাবে না। দুই, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ, মহিলা কাপড় পরে উলঙ্গ থাকবে। কিভাবে? কাপড় পরে আছে, কিন্তু কাপড় কোথায় উঁচু কোথায় নিচু এটা বোঝা যাচ্ছে। একটু আগে আমি যখন যাচ্ছিলাম, তখনই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটা বক্তব্য অংশ আমার কানে ভেসে উঠল। তিনি বললেন, কালারফুল বোরকা, যা আমি বিগত 10 বছর একটানা বলে আসছি, কালারফুল বোরকা যারা পরে রাস্তা দিয়ে নামে, ওই মহিলা উলঙ্গ মহিলা, বোরখা পরেও উলঙ্গ, কারণ বোরখাটা কালারফুল। যে বোরকা দেখে আপনার পাশের একজন বলল, জোহ তোমার বউকে পরীর মতো লাগছে, বোরখাটা সেরকম হয়েছে, কোথা থেকে কিনেছো? তোমার ভাবির জন্য একটা কিনবো, এ কথা বললেই তোমার বউ উলঙ্গ।
কারণ মমিলাতুন মাইলাতুন, আল্লাহ নবী বললেন শেষ জামানায় ওরা কাপড় পরবে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, নিজের দিকে আকৃষ্ট করার জন্য। আপনি বোরখা পরবেন আল্লাহর জন্য, আপনার বোরখার সামনে দিয়ে আবার এখান দিয়ে আবার পুঁথি বসানো হবে কেন? আপনার বউ আপনার মেয়ের বোরখার এখান দিয়ে পুঁথি বসানো থাকবে কেন? এখান দিয়ে পুঁথি বসানো থাকবে কেন? এখান থেকে এ পর্যন্ত নকশা করা থাকবে কেন? আরে নকশা না করার জন্যই তো বোরখা, তো নকশা না দেখানোর জন্যই তো বোরখা। নকশা করে রাস্তায় নামলে সে হচ্ছে উলঙ্গ, বোরখা পরে উলঙ্গ। আবার এভাবে পিছনে বোরখা পরে এভাবে বেল্ট দিয়ে বাঁধার ব্যবস্থা থাকে। বেল্ট দিয়ে বেঁধে তুমি কি বোঝাতে চাও? তোমার সাইজ কি বলো তুমি? কথা শুনতে খারাপ লাগতেই পারে, তোমার কিচ্ছু যায় আসে না। কথা আমি আল্লাহর জন্য বলছি, তোর জন্য না। তোমার প্রিয় দিনী বোন, তোমার কথা শুনতে হয়তো খারাপ লাগতেই পারে, লাগুক, আমার চার পয়সা তাতে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু কথা হচ্ছে তুমি বোরখা পিছনে বাঁধতে পারবা না, তোমার বোরখা কালারফুল হবে না। যারা বলেছে নারীদের মুখ খুলে, যে সমস্ত আলেম এদেশে বলেছে নারী মুখ খুলে রাস্তায় হাঁটতে পারে, ও ডাইরেক্ট মূর্খ আলেম। ঠিক ঠিক। তবে ওই সেক্টরে মূর্খ, অন্য সেক্টরে জ্ঞানী হতে পারে। ওই সেক্টরে তথা পর্দা সেক্টরে ওই আলেম পুরা মূর্খ। ওই আলেমকে নতুন করে পড়ালেখা করতে হবে। কোনো মহিলা মুখ খুলে রাস্তায় বের হতে পারবে না, কোনো সুযোগ নাই। ঠিক। কারণ মাউথ ইজ দ্য সিম্বল অফ বিউটি, মুখ হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আল্লাহ বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত, 33 নম্বর সূরার 21 নম্বর পারার 33 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের কাজ হলো, মহিলাদের কাজ হলো মহিলা ঘরে থাকবে। মহিলা কোথায় থাকবে? মার্কেটে মহিলা যাবে না, চাকরি মহিলা করবে না, একান্তই পরিবারে কারো খাওয়া হচ্ছে না, উপার্জনকারী কোনো পুরুষ নেই, সেই সময় ছাড়া মহিলার চাকরি করার কোনো সুযোগ নাই। মহিলা চাকরি করতে পারবে না, মহিলাকে ঘরে থাকতে হবে। তুমি কথা বলতে পারবা না, আমি বক্তা এই জায়গায়, তুমি বক্তা না, বসো এখানে, কথা বলতে পারবা না তুমি, স্পষ্ট ভাই। আল্লাহ বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহেলদের মতো নিজেদের সৌন্দর্য বিউটিনেসকে ডিসপ্লে করো না। ইউ ডোন্ট ডিসপ্লে ইউর বিউটিনেস, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। আর পৃথিবীর সমস্ত মানুষ এক বাক্যে স্বীকার করবে মাউথ ইজ দ্য সিম্বল অফ বিউটি, মুখ হলো সৌন্দর্যের প্রতীক। তোর হুজুর ফতোয়া বোঝে, তোর হুজুর কোরআনের অনুবাদ বোঝে, তোর হুজুর কি হাদিস জানে? এনে কি ফতোয়া দিয়েছে? এই ফতোয়া যেই দেখ না কেন, উল্লেখ্য যে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, এক সময় দিয়েছেন, পরে উজ্জ্ব করেছেন। তবে আমরা ইমাম আলবানীর যদি সব মানতে হয়, তাহলে ইমাম আবু হানিফা কি দোষ করলো? আলবানী রাহিমাহুল্লাহ মানে হাদিসের জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। 1450 বছর ধরে যে খেদমত হাদিসের ওপরে হয়নি, আল্লাহ একজন ব্যক্তিকে দিয়ে এ হাদিসের খেদমত করে নিয়েছেন। কিন্তু তোকে মনে রাখতে হবে আলবানী রাহিমাহুল্লাহ মানুষ। আমরা বিশ্বাস করি, আহলে সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে কুল্লু বনি আদম খাতা, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ভুল আছে, কেউ পারফেক্ট না। আলবানী রাহিমাহুল্লাহর একটা ফতোয়া ভুল হতেই পারে, আমরা সে ভুলকে অনুসরণ করব না, তাহলে তো আলবানী মাযহাবের হয়ে গেল। কি বলেন? ঠিক। আজকে তথাকথিত কিছু, তাহলে সেটাও তো তাকলিদ হয়ে গেল। দিনী ভাই, আলবানী রাহিমাহুল্লাহর এই ফতোয়া ভুল। আলবানী রাহিমাহুল্লাহ মানে হাদিসের জগতের রাজার নাম। আলবানী রাহিমাহুল্লাহ মানে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আলবানী রাহিমাহুল্লাহ মানে আমরা যার হাদিসকে আমরা মানে হচ্ছে তিনি যেভাবে হাদিসকে সংশোধন করে গিয়েছেন, যেভাবে হাদিসের তাহকিক করে গিয়েছেন, 1450 বছর ধরে এমন খেদমত কেউ করতে পারেনি। এমন বড় মানুষের নাম আল্লামা আলবানী। কিন্তু বড় মানুষ যেই হোক না কেন, তিনি ভুলের ঊর্ধ্বে নন, তার ভুল হয়েছে, এটা মুখ খুলে রাখা যাবে না। মৃত্যু পর্যন্ত ফতোয়ার স্পষ্ট ঘোষণা দিয়ে গেলাম, কোন মহিলা কোন গাহিরে মাহরামের সামনে মুখ চেহারা দেখাতে পারবে না। উল্লেখ্য যে আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, তো নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। আপনি যখন বিয়ে করতে গেছেন,
আপনি কি পিছনের কাপড় তুলতে বলছেন না মুখ দেখেছেন? কি? হ্যাঁ, মুখ দেখে মানুষ সৌন্দর্য বুঝে ফেলে। যখন বউ বিয়ে করে, বর বিয়ে করে নিয়ে আসে, পাড়ার লোক দেখতে আসে, কি মুখ না পিছন? কি কন? মুখ দেখে। মুখ দেখে বলে মাশাআল্লাহ, সেরকম একটা মেয়ে নিয়ে আসছে। খালি মুখ দেখছে, আর কিছু দেখছে নাকি? আর বিয়ের দিন আর কিছু দেখার সুযোগ আছে আসলে? নাই। তাহলে মুখ দেখেই যদি সব সিদ্ধান্ত নিয়ে দিতে পারে, তাহলে মুখ ঢেকে রাখাই ফরজ। জেনে রাখবেন, সূরা আহজাবের 33 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহর নবী বললেন, মুমিলাতুন মাইলাতুন, আল্লাহ বললেন সৌন্দর্যকে গোপন করতে হবে, সৌন্দর্যকে ঢেকে রাখতে হবে। যদি তুমি বাইরে বের হতে চাও, সৌন্দর্য গোপন করে বের হতে হবে, গোপন করেই বের হন। দিনী ভাই, তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওরা জাহান্নামী, কিন্তু আমাকে দেখানো হয়নি। সেটা হচ্ছে ওরা এমন কাপড় পরবে যা দিয়ে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, যা দিয়ে নিজের দিকে আকৃষ্ট করবে। উল্লেখ্য যে আপনার মেয়ে আকৃষ্ট করার জন্য বোরখা পরে, রং বেরঙের বোরখা পরে ঘর থেকে বের হয়েছে, মেয়ে জাহান্নামী। শুধু তাই নয়, আপনাকেও আল্লাহ রাসূল ছাড়েন নাই। আল্লাহর নবী বললেন, এদিকে দিনী ভাই, আমরা আলোচনা আর এই কয়েকজন কুলঙ্গার টাইপের মানুষদের জন্য আমরা আলোচনা আর 5 মিনিটের মধ্যে 50টা কুলঙ্গারের কথা আমরা বর্ণনা করতে চাইছিলাম। তার মধ্যে কিছু কুলঙ্গার উল্টা দিকে যাচ্ছে, তাদের ব্যাপারে শুনে আমি আলোচনা শেষ করি। আল্লাহ বলছেন যে ওরা পিঠ ফিরন দেয় যখন ওদের সামনে আল্লাহর আয়াত উপস্থাপন করা হয়। আজকে যদি এখানে মেসির গোল দেওয়ার ব্যবস্থা থাকতো, আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল খেলা থাকতো, বুড়ো হাওড়া, মাইয়া পুরুষ, ছোট বড়, প্রস্রাব পায়খানা বাদ দিয়ে এখানে তাকিয়ে থাকতো। এ জাতির কাছে মেসির গোল দেওয়ার জন্য রাত 2টা পর্যন্ত বসে থাকে, ঘুমায় না যাতে করে খেলা মিস না হয়ে যায়, ঘুম থেকে জেগে থাকে। হাদিস বর্ণনা করা হচ্ছে, একে বলেছি যে তুমি সিস্টেম অনুযায়ী চলবা, উঠতে চাইলে প্রস্রাব লাগলে 1 আঙুল তুলবা, টয়লেট লাগলে 2 আঙুল তুলবা, না হলে তুমি উঠতে পারবা না। যতক্ষণ এখানে কথা বলবো ততক্ষণ তোমাকে বসতে হবে। তুমি মাজলিসের সৌন্দর্যটা তুমি নষ্ট করে 2-3 জন মাত্র উঠে যারা ব্যাক করেছ, তাদের জন্য আমাদের আজকের আলোচনার পরিসমাপ্তি ঘটাতে আমরা বাধ্য হচ্ছি। কারণ আমি একেবারেই ভিন্ন ধর্মী একটা মানুষ। আমার প্রোগ্রাম থেকে একটা ছেলে, আমি যদি যখন ক্লাস নেই, একটা ছেলে যদি আমার ক্লাস থেকে ওঠে, আমি আর ক্লাস কন্টিনিউ করি না, আমি চলে যাই। কারণ আমি মনে করি আমি যতক্ষণ কথা বলি, একটা সেন্টেন্স হাদিসের অনুবাদের বাইরে কথা বলি না, একটা আয়াত, একটা সেন্টেন্স ততক্ষণ কথা বলি না যতক্ষণ সেখানে কোরআনে আয়াত না নিয়ে আসি। আপনারা দেখবেন যে কয়টা টপিকের ওপরে আমরা ইতিমধ্যে কথা বলেছি, প্রত্যেকটা টপিকের ওপরে আমরা কোরআনে আয়াত এবং হাদিস নিয়ে আসছি। কিন্তু এখানে যে এই মাজলিসের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আপনাদের। তো যা হোক, আমরা আলোচনার 5 থেকে 6 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। দিনী ভাই, আল্লাহ নবী বললেন যে ওরা জাহান্নামী। আল্লাহ নবী বললেন, সালাসাতুন লা তারা আইনুহুমুন নারা লিয়াউমাল কিয়ামা, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুন্নাল জান্নাতা আবাদা, তারা কখনো জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সালাসাতুন লা ইয়াদখুলুন্নাল জান্নাতা আবাদা, there are 3 kinds of people, they will completely prohibited for জান্নাত, তারা জান্নাতের জন্য স্পষ্টভাবে তাদের জন্য জান্নাত ঘোষণা, হারাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে এক হচ্ছে আদ-দায়ুসু, 2 রজুলাতুম মিনান নিসাই, 3 মুদমিনুল খামর। আল্লাহর নবী বললেন 3 শ্রেণীর মানুষের ওপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাতকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে দায়ুসের দল। আর দায়ুস
সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি ওমান দায়ুসু, হোয়াট ডু মিন বাই দায়ুস, প্লিজ এক্সপ্লেইন আস ইয়া রাসূলুল্লাহি। হে আল্লাহর রাসূল, দায়ুস বলতে কি বোঝালেন, আমাদের একটু বুঝিয়ে বলবেন কি? তখন আল্লাহর নবী বললেন, আল্লাযী ইউকিরু আলাল খাবাসা, যে তার পরিবারে অশ্লীলতা মেনে নিয়েছে, যে তার পরিবারে গুনাহের কাজগুলো চলে কিন্তু সে মেনে নিয়েছে, সে প্রতিবাদ করে না, বন্ধ করে না, বন্ধের সিদ্ধান্ত নেয় না। আল্লাহর নবী বলেছেন এই লোকটা হলো দায়ুস, লা ইয়াদখুলুন্নাল জান্নাতা আবাদা, he will not enter into জাহান্নাম any day, সে কখনো কোনোদিন জান্নাতে ঢুকতে সুযোগ পাবে না। সাহাবারা বললেন দায়ুস কি? বললেন যে তার পরিবারে অশ্লীলতা মেনে নিয়েছে। অশ্লীলতা কি? অশ্লীলতা বাড়িতে স্টার জলসা চলে, জি বাংলা চলে, চ্যানেল আই, চ্যানেল 9 চলে, সেখানে মহিলারা ড্যান্স করে, ছেলে দেখে, ওদিকে ছেলেরা ড্যান্স করে, তোমার মহিলা, তোমার স্ত্রী দেখে, এই দেখে তাদের আদর্শের অনুসারী হয়ে যায়। তোমার মেয়ে ঘর থেকে বের হয় পর্দা ছাড়া, তোমার বউ ঘর থেকে বের হয় পর্দা ছাড়া, তোমার বউ নির্দ্বিধায় তোমার গ্রামের পাড়াতো ভাই, খালাতো ভাইদের সাথে গল্প করে, কথা বলে, এগুলো তুমি চোখ বন্ধ করে মেনে নিয়েছো। ভাসুর যায় ছোট বউয়ের বউ বাবার বাড়ি থেকে আনতে, দেবর যায় বড় ভাইয়ের বউকে বাবার বাড়ি থেকে আনতে, আস্তে আস্তে গল্প চলে, এমনিতেই গায়ের মাহারামের সাথে বসার সুযোগ নেই, কথা বলার সুযোগ নেই, একই ঘরে একজন পুরুষ আর একজন মহিলা দাঁড়ানোরই সুযোগ নেই, তৃতীয় ব্যক্তি হয় শয়তান। বলেন কি দিনী ভাই? অটোমেটিক দেবর ভাবি ঘরে বসে বসে গল্প করছে, তৃতীয় শয়তান। এই কাজগুলো যাদের পরিবারে চলে, যাদের বাড়িতে ডিসেন্টিনা চলে, ওই পুরুষ দায়ুস। ফতোয়াটা লিখে নিয়ে যান যাদের কাগজ কলম আছে। যাদের বাড়ি স্টার জলসা চলে, যাদের বাড়ি জি বাংলা চলে, ওই পুরুষ দায়ুস। আপনি লিখে নিয়ে যান, যে ছেলে, যে মেয়ে, আপনার ছেলে আপনার মেয়ে এই কানের মধ্যে ইয়ারফোন দিয়ে মোবাইল ফোন টেপে আর গান শোনে, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন আর ভারতের বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের গান শোনে আর নাচে, জেনে রাখেন এ পুরুষ, লিখে নিয়ে যান, এ পুরুষ দায়ুস। লিখে নিয়ে যান, আপনার সন্তান কোশিক্ষা পড়ছে, কলেজে পড়ছে, শিক্ষক ছাত্র ছাত্রী একই সাথে আছে, পর্দা ছাড়া আছে, আপনি দায়ুস। লিখে নিয়ে যান, আপনি দায়ুস মানে ইউ উইল নট এন্টার ইনটু জান্নাহ ফর এনি ডে, আপনি কোনোদিন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পাবেন না। দিনী ভাই, কথা খুবই মারাত্মক। যে পরিবারে দেবরকে খাবার দেওয়ার জন্য ভাবি গামলা নিয়ে সামনে চলে আসে, ডাইরেক্ট খাওয়ায়, যে পরিবারে ভাবির সাথে দেবরের ডাইরেক্ট কথা বলার সুযোগ আছে, ওপেন কথা বলার সুযোগ আছে, ওই হাজব্যান্ড দায়ুস, ওই পরিবারের বাবা দায়ুস, ওই পরিবারের স্বামী দায়ুস। ওরা কোনোদিন জান্নাতে যাবে না, কোনোদিনও না। দিনী ভাই, 2 রজুলান তুমিনান নিসাই, পুরুষ মার্কা মেয়ে, যে মেয়েটা পুরুষের মতো করে চলে, যে মেয়েটা একটু আগেই আলোচনায় চলে এসেছে, যে মেয়েটা পুরুষের ঢঙে চলে, ও মেয়ে আর জান্নাতে যেতে পারবে না। 3 মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাজাত দ্রব্য খায় তারা জীবনে জান্নাতে যাবে না। গুল খায়, ছোট নেশা মনে করে এ জাতি, নিয়মিত খায়। তামাক খায়, তামাক নিয়মিত খায়। জর্দা খায়, জর্দা নিয়মিত খায়। হি উইল নট এন্টার ইনটু জান্নাহ, সে কোনোদিন জান্নাতে যাবে না, আল্লাহর নবী বলছেন। মুদমিনুল খামর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুন্নাস জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশাজাত দ্রব্য খায় তারা কখনো জান্নাতে যাবে না। ইবনে মাজাহ 3434 নম্বর হাদিস। আজকে যে আলোচনাটা করব বলছিলাম, আমি ওই পাশে যেখানে করে গিয়েছি